নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের কাছে এক অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আমরা সবাই কম বেশি শুনেছি মুসলিমদের পবিত্র তীর্থস্থান মক্কাতে ভগবান শিবকে বন্দী করা আছে। চলুন আজকে সেই বিষয়ে সম্পূর্ণ আলোকপাত করা যাক। ভগবান শিবকে আসলে মক্কায় বন্দী, হাজার বছর ধরে গোপন থাকা এক রহস্যময় পাথর, যাকে আজ আমরা কাবা ঘরের হাজারে আসওয়াদ বা কালো পাথর নামে জানি, তা কি আদতে শিবলিঙ্গ? এই লেখাতে আমরা জানব সেই বিস্ময়কর কাহিনী। ইসলাম পূর্ব আরবে শিবের উপাসনা করত। সেই সময় বহু প্রমাণ ও প্রাচীন হিন্দু শাস্ত্রে মক্কেশ্বর মহাদেব নামের উল্লেখ পাওয়া যায়। তাহলে ভাবুন তো, সত্যি আজকের কাবা ঘরে ভগবান শিবের শক্তি আজও গোপনে বিরাজ করছে? এর পিছনে এখনকার দার্শনিকরা কি মতামত ব্যাখ্যা করছেন? আপনারাই বা কি আগে কখনো শুনেছেন? আপনিই ভাবুন, ধরুন কল্পনা করুন এমন এক জায়গা যেখানে সারা পৃথিবীর লক্ষ লক্ষ মুসলিম মানুষ প্রতি বছর তীর্থ করতে যান, কিন্তু খুব কম মানুষ জানেন সেই জায়গার গভীরে না কি রয়েছে এক অলৌকিক শক্তির অস্তিত্ব, এক রহস্যময় কালো পাথর যার আসল রূপ হাজার হাজার বছর ধরে গোপন রাখা হয়েছে। সেই পাথরের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বয়ং দেবাদিদেব মহাদেব। হ্যাঁ, ভগবান শিবের এক অনন্ত রহস্যই হচ্ছে এই কাবা ঘরের মধ্যে থাকা কালো পাথর। কিন্তু প্রশ্ন উঠছে, এই মক্কার ভিতরে কিভাবে বন্দী হলেন স্বয়ং মহাদেব? এটি কেবল কল্পনা নাকি হারিয়ে যাওয়া কোনো এক প্রাচীন সত্য? এখানে আমরা জানব সেই অদ্ভুত সত্য, যা শুনলে হয়তো আপনার শরীর কেঁপে উঠতে পারে। মক্কায় ভগবান শিব কিভাবে বন্দী হয়েছিলেন? এক ইতিহাসের দাঁড়ে দাঁড়িয়ে হাজার হাজার বছর আগে, যখন পৃথিবী ছিল অনেকটাই অন্যরকম, তখন মানব জাতি প্রাকৃতিক শক্তির পূজা করত। তারা জানত আগুন, জল, বায়ু, আকাশ এবং পৃথিবীর প্রতিটি কণা ঈশ্বর তুল্য। তখন শিব শুধু হিন্দুদের নন, বরং বহু সভ্যতার প্রাচীন আদি শক্তির প্রতীক। আর এই শক্তির কেন্দ্রবিন্দু ছিল এক কৃষ্ণবর্ণ রহস্যময় শিলাখণ্ড, যাকে অনেকে বলতো শিবলিঙ্গ। সেই কালো পাথরের রহস্য আজ যাকে কাবা বলে ডাকা হয়, সেখানে স্থাপিত হয়েছে একটি কৃষ্ণ পাথর, যাকে বলা হয় পোয়াক্কা স্টোন বা হেজোয়া আসোয়ার। এই পাথরকে ঘিরেই আজ মক্কায় তীর্থযাত্রা হয়। লক্ষ লক্ষ মানুষ তা চুম্বন করে ছুঁয়ে আশীর্বাদ নেয়। কিন্তু কি আশ্চর্য, এই পাথরের আকৃতি ও বৈশিষ্ট্য অবিকল শিবলিঙ্গের মতো। প্রাচীন হিন্দু গ্রন্থ ও গবেষকরা বলেন,
এই কালো পাথর আসলে ভগবান শিবের লিঙ্গ রূপ, যার পূজা আদিতে হিন্দুরা করতেন আরব দেশেও। এইবার আমি আপনাদের কাছে আরবের সঙ্গে শিবের সম্পর্কটি কি সেই বিষয়ে উপস্থাপনা করব। এ কথা অনেকেই জানেন না, ইসলাম পূর্ব আরবে বহু দেব দেবীর উপাসনা করত। ওই ও ম্যানেট, এরা সবাই ছিল নারী শক্তির রূপ। এই সব শক্তির কেন্দ্রে ছিল এক কালো পাথর, যাকে তখন আরবীয়রা পেরেলা বা ঈশ্বরের ঘর বলে মানত। বহু গবেষক মনে করেন এই পাথর আসলে হিন্দু সভ্যতার রেখে যাওয়া একটি শিবলিঙ্গ। ইতিহাস যখন বদলাতে শুরু করল, মহামানব হযরত মুহাম্মদের আবির্ভাবের পর ইসলাম ধর্মের প্রতিষ্ঠা হয়। তখন কাবা ঘর পুনঃসংস্কার হয় এবং সেখানে থাকা 370টি দেব দেবীর মূর্তি সরিয়ে দেয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, কেবল একটি পাথর তখনও স্থানান্তর করা হয়নি। সেই কালো পাথরই আজও রয়ে গেছে। মুসলিম ধর্মে একটি অত্যন্ত পবিত্র, কিন্তু শরীফরা বলেন এই পাথর কোনো সাধারণ পাথর নয়, এটা একটি মহাশক্তির আধার, ভগবান শিবের সেই রূপ যা আজও বন্দী আছে এই মক্কাতে। এইবার আলোচনা করব এই বিষয়ে আধুনিক গবেষণা ও নানা বিতর্কের কিছু বিষয়। অনেক ঐতিহাসিক, গবেষক ও আধ্যাত্মিক চিন্তকরা দাবি করেন হাজারে আসওয়াদ আসলে একটি মহাজাগতিক পাথর, হয়তো উল্কা পিণ্ড থেকে আসা। কিন্তু হিন্দু বিশ্বাসে শিবলিঙ্গ নিজেই তো মহাজাগতিক শক্তির প্রতীক। এই পাথর শুধুই এক ধর্মের বিষয় নয়, বরং এক মহাজাগতিক সত্য। তাহলে হিন্দুরা যদি বিশ্বাস করে থাকেন সেই কালো পাথরই আসলে ভগবান মহাদেবের রূপ, তাহলে এই মহাদেব বন্দী হলেন কিভাবে? শৈব মতে শিব সব জায়গায় বিরাজমান, তিনি আদি ও অনন্ত, তাকে বন্দী করার ক্ষমতা কারোর নেই। তবে বিশ্বাসীরা বলেন ভোলেনাথ স্বেচ্ছায় নিজের রূপ রেখে গেছেন মক্কায়, যাতে মানুষ বুঝতে পারে ঈশ্বর ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। তবে আশ্চর্যজনক বিষয় হলো, কাবার চতুর্দিকে মুসলিমরা 7 বার প্রদক্ষিণ করেন, যাকে বলে তাওয়াফ। হিন্দু পূজার শিবলিঙ্গের ক্ষেত্রেও ঠিক এই 7 বার প্রদক্ষিণ একটি গুরুত্বপূর্ণ রীতি। অনেক প্রাচীন ভারতীয় পুঁথি এবং আরব নথিতে এমন তথ্য পাওয়া যায় যেখানে বলা হয়েছে এক সময় আরবে শিব পুজো হতো। সংস্কৃত, অরবিটেনারি এবং সেনিচারিস কমেন্টারিতেও তেমন কিছু বার্তা পাওয়া গেছে, যেখানে বলা হয় মক্কেশ্বর মহাদেব নামে এক শিবলিঙ্গ আরবে প্রতিষ্ঠিত ছিল। তাহলে কি কাবা ঘরের কালো পাথরই সেই
মক্কেশ্বর মহাদেব, আপনাদের কি মত? হয়তো অনেক মুসলমান বন্ধু যদি এই ভিডিও দেখেন, তারা বিরোধ মত প্রকাশ করতে পারে, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়। আমি আজ আমার ভিডিওতে কিছু গুগল আর ইউটিউবের নানা ভিডিও দেখে এই কথাগুলো বললাম। তাহলে এবার মূল বিষয়ে ফেরা যাক। এই পাথর আদতে শিবলিঙ্গ কিনা নিশ্চিতভাবে বলতে পারি না, কারণ যুগ যুগ ধরে সত্য ইতিহাস লুকিয়ে রাখা হয়েছে। ধর্ম, রাজনীতি এবং সময় স্তরে চাপা পড়ে গেছে আসল গল্প। কিন্তু যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন, তারা বলেন ভগবান শিব আজও পৃথিবীর প্রতিটি কোণে বিরাজ করছেন, আর তার আরেক রূপ আজও কাবা ঘরের গভীরে নীরবে ধ্যানমগ্ন আছেন। বন্ধুরা, এই গল্প শুধু ইতিহাসেই নয়, বরং এটি একটি চেতনার গল্প। এক ঈশ্বর, যিনি সবার হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত ধর্মের ঊর্ধ্বে। তাই ভগবান শিব কারোর মধ্যে বিভাজন আনেন না, তিনি চেতনা জাগিয়ে তোলেন। তাহলে আপনি কি মনে করেন, ভগবান শিব কি সত্যিই মক্কাতে বন্দী আছেন? ওই কালো পাথর যেখানে মুসলিমরা তাদের ঈশ্বর রূপে চুম্বন করে, সেটি আসলে কি? তা হয়তো অনেকের জানা আছে বা অনেকের জানা নেই। তাই আজ আমি আমার ভিডিওতে এই বিষয়ে কিছু হলেও উপস্থাপন করলাম। আপনাদের কি মতামত, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শিব শম্ভু।